হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। অস্থির টেকনিক পদ্ধতির দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। শুরু করছি দ্বিতীয় পর্ব। যারা এই প্রথম ভিডিওটি দেখোনি তাদের প্রথম ভিডিওটি আগে দেখে আসার অনুরোধ করছি, তারপরে এই ভিডিওটি দেখো। এখানে এই প্রশ্নের অপশনগুলো হতে পারে হ্যাঁ এগুলো। এখানে বন্ধুরা কিউবের ক্ষেত্রে বর্গের মতো ঠিক একটা বিষয় তোমরা মনে রাখবা, সেটা হলো রুটের মধ্যে যে সংখ্যা আছে এখানে আছে কি 5 আর 4, দেখবা পার্থক্য 1 কিনা। এখানে হ্যাঁ 1। এই মুহূর্তে তোমরা করবা কি, ঠিক এই বড় সংখ্যাটা নিবা, কত? এই √5। √5-এর কত নিবা? দ্বিগুণ নিবা। এই হচ্ছে দ্বিগুণ, কত? 2√5। এখন দ্বিগুণ কেন নিচ্ছি সেটা পরে বলছি। এখন এটাকে কিউব করবা, তারপর এই বড় সংখ্যাটার 6 গুণ নিয়ে বিয়োগ করে দেবা, ঠিক আছে? এখন এখানে 6 গুণ কেন সে ব্যাখ্যাও আমি দেব, তবে তার আগে দেখি এটার সমাধানটা কি আসে। এখানে 2কে কিউব করলে হয় 8, আর √5কে কিউব করলে হয় হ্যাঁ 5√5। এখানে হবে 5√5 মাইনাস 6√5। এরপরে দেখো তো পরের লাইনগুলো কি হবে। হ্যাঁ, খাতা কলমে ট্রাই করে দেখো কত হয়। হ্যাঁ, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি 34√5। তাহলে এখানে অপশনে কত হবে? গ 34√5। এখন বন্ধুরা তোমাদের এই প্রথম প্রশ্নের উত্তরটি দিই যে এখানে আমি 2√5 কেন নিলাম? রুটের দ্বিগুণ, এখনও কেন দ্বিগুণ? আচ্ছা ঠিক আছে, সে প্রশ্নের উত্তরে যাই। আচ্ছা, এখানে আমি আবার পুনরায় এক্সের মানটাকে লিখছি। হ্যাঁ দেখো, এক্স ইকুয়াল √5 প্লাস √4। এখন আমরা যদি এখানে 1/x নেই তাহলে কি? √5 মাইনাস √4। তো সেটা কিভাবে, সেটা তোমরা জানো এটা কিভাবে, আগের ভিডিওতে আমি বলেছি, শর্টকাট প্রসেসে দেখাইছি, তো এখানে আর বলতেছি না, ঠিক আছে? তো তোমরা সেটা জানো যে কীভাবে 1/x এর মান √5 মাইনাস √4 হয় আর কীভাবে সেটা বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? এখানে প্লাস √4 মাইনাস √4 কাটা, আর √5 যোগ করলে হয় 2√5, ঠিক আছে? আর ঠিক এই কারণেই আমরা বারবার বড় সংখ্যাটাকে কি দ্বিগুণ করছি। এবার বোঝা গেল? এখন আমরা দেখব 6√5 কেন আসতেছে। এখানে আমাদের বের করতে বলছে x³ প্লাস 1/x³। এখানে আমরা a³ প্লাস b³ সূত্র ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আবার পুনরায় লিখি। এখন a³ প্লাস b³ সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু a প্লাস b। এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান লিখতে পারি, তো আমরা এখানে বসাই দিই। আর হ্যাঁ, এখানে 3ab, a বলতে x, b বলতে 1/x, অতএব এই x আর এই x কাটা, রইল কি 3 আর 1, অতএব কত? 3 ইন্টু 1 মানে 3, ঠিক আছে? পরবর্তী লাইনটা হলো, হ্যাঁ বন্ধুরা ঠিক এটাই। এখন তো বুঝছো এখানে 6√5 কীভাবে আসলো। এখানে 3 ইন্টু 2 মানে 6, আর এখানে √5, 6√5, এই হচ্ছে সেই কারণে 6√5 আসছে। ওকে, আর এর পরবর্তী লাইন কি সেটা এই যে এখানে দেওয়া আছে। এখন বন্ধুরা তোমরা বলতে পারো এখানে মাইনাস হলে কি হতো। হ্যাঁ, আমি এটার উত্তর দেব আরেকটা প্রশ্ন লিখে সেখানে।
এ হচ্ছে সেই 2 নম্বর প্রশ্নটি। আর এই প্রশ্নের অপশন হতে পারে এগুলো। হ্যাঁ বন্ধুরা, এখানে বন্ধুরা আগের মতো সেম। এখন সেম কিভাবে? এখানেও তোমরা 1/x এর মান বের করবা। হ্যাঁ, যাই আসবে। তোমরা এটা বাসায় ট্রাই করো। হ্যাঁ, আমি মুখে বলে দিই আর প্রসেসটা বলে দিই। ঠিক আছে? পার্থক্য এক কিনা সেটা তো দেখবাই। হ্যাঁ, এখানে পার্থক্য এক। তারপরে বড়টা নিবা, বড়টার দ্বিগুণ নিবা, দ্বিগুণ করে কিউব করবা, তারপরে আবার এই বড়টার 6 গুণ করে বিয়োগ করে দিবা। ঠিক আছে? এখানেও কিন্তু প্রসেসটা আগের মতোই সেম। তোমরা বাসায় এটাকে ট্রাই করো। এখন দেখি এটার পরবর্তী লাইনগুলো কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সেই পরবর্তী লাইন। এখন দেখি এটার ফলাফলটা কি আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি 50/7। তাহলে অপশন কি? ক, 50/7। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য একটি ধাঁধা রেখেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি তোমাদের কোনো রেসপন্স পাইনি। তো এটি হচ্ছে সেই প্রশ্ন, আর এটার উত্তর হচ্ছে 1 বার, কারণ এরপরে 20 থাকে। আচ্ছা, তোমাদের জন্য আরও একটি ধাঁধা রেখে যাই, আর সেটি হলো 17 থেকে 4 বাদ দিলে 13 হয়। 17 থেকে আর কি বাদ দিলে 13 হবে? যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।